হ্যালো গাইস, চলে আসলাম আজকে নতুন একটা রেসিপি নিয়ে। দেখো, মুরগির মাংস আর হলো কাঁঠালের বিচি। আসলে এই রেসিপিটা আমি কখনই খাইনি। তো আজকে আমি এই যে মুরগির মাংসগুলো দিয়ে দিলাম কষানিতে, ভালো করে কষাইয়া তারপর আমি হলাম এই কাঁঠালের বিচিগুলো দিয়ে দেব। আসলে জীবনে অনেক কিছুই খাইনি। যখন মা ছিল তখন কিন্তু আমরা মানে খালি মানে কি বলবো আর কি, খালি সোতা দেখাচ্ছি আর কি, যে এটা খাবো না সেটা খাবো না। মা কিন্তু আমাদের অনেক কিছু রান্না করে খাওয়াইতে চাইছে। এখন নিজের ঘাড়ে যখন পড়ছে, এখন কিন্তু আমরা সব কিছু রান্না করে খাই। এই যে দেখো, আমার মুরগিগুলো কিন্তু আমি কষাইতে দিয়ে দিয়েছি, কষানো কিন্তু হচ্ছে। তো ভালো করে একটু কষানি হইলেই কিন্তু আমি কিন্তু এই কি বলে এই কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব। তো আমি এই যে একটু গরম পানি দিব এখন। পানিটা আমি আগে থেকেই কিন্তু গরম করে রাখছিলাম। দেখো, একটু গরম পানি দিয়ে রান্না করলে কি হয়, মানে ওই একটু তাড়াতাড়ি হয়, প্লাস একটু ভালো হয় আর কি। কারণ কি, ঠান্ডা পানি দিলে ওই পানিটা দেখা যাচ্ছে যে গরম হইতে হইতে তরকারি স্বাদটা এমনি চলে যায়। এটা আমার অভিজ্ঞ থেকে বলতেছি, তাই আমি একটু গরম পানি করে নিই আগে যখনই রান্না করি মুরগি বা গরু। তো ঢাকনা দিয়ে দিলাম। তো এখন আমি দেখবো উল্টায়া যে কতটুকু কী হইলো। হ্যাঁ, হচ্ছে ভালোই কষানিটা। আসলে একটু ভালো করে কষা নিলে, আর কাঁঠালের বিচি তো হয়ে যায় তাড়াতাড়ি, মুরগিটা একটু একটু দেরি হয়, তার জন্য আর কি এটা ভালো করে একটু কষায় নিলাম। এখন আমি এই যে দেখো, কাঁঠালের বিচিগুলো কিন্তু সুন্দরভাবে কিন্তু আমি একটু ঘষে নিছি। আসলে পুরো ঘষতে পারি নাই, সময় নাই, তাই আর কি এতটুকু সময়তে আমি এখন কাঁঠালের বিচিগুলো পুরো দিয়ে দিলাম। আসলে এই রেসিপিটা আমি মানে রান্না করা কখনো খাইনি। আমার মা থাকতে আর কি কাঁঠালের বিচি দিয়া তোমার যে ভর্তা, এটা আমার কাছে কিন্তু অনেক ভাল লাগে। কাঁঠালের বিচির ভর্তা প্লাস কাঁঠালের বিচি দিয়ে শুটকি দিয়ে রান্না করে, ওইটাও ভালো লাগে। তো আসলে আমি তো আর এত কিছু করতে পারি না, সময়ের অভাবে। আমার আবার এত সময় নেই, তাই ভাবলাম যে কাঁঠালের বিচি এতগুলো কী করবো। কাঁঠালের বিচি আবার আমার কাছে ভাইজা কিন্তু অনেক ভালো লাগে। তো আমি এখন ঢাকনাটা দিয়ে দিলাম একটু সিদ্ধ হওয়ার জন্য। তো ঢাকনাটা আবার দেখতেছি যে আসলে এখন কিন্তু আমার পোড়া কষানিটা আরও ভালো করে হয়ে গেল। হ্যাঁ, মোটামুটি সিদ্ধ হয়েছে। এখন আমি কিন্তু পানি একটু দিয়ে দেবো, কারণ কি ভালো করে না কষাইলে এই সিদ্ধটা হইতে চায় না, আর খাইতে কিন্তু তেমন একটা ভালো লাগে না। এই যে গরম পানিটা দেখো, এখন কিন্তু আমি যে গরম পানি দিয়ে দিচ্ছি, গরম পানি দিয়ে আমি ঢেকে দেবো। কারণ কি, গরম পানিটা দেওয়া মানে কি একটু তাড়াতাড়ি আর কি, যা আমরা যা বলে আর কি উত্তানি বলে, অনেকে বলক বলে। হ্যাঁ, তো দেখো, এখন যদি আমি ঠান্ডা পানিটা দিতাম, মানে বলক আস্তে আস্তে কিন্তু অনেক দেরি হইতো। ঠিক আছে, তো আমি যেহেতু গরম পানিটা দিয়ে দিয়েছি, তার জন্য কিন্তু একটু তাড়াতাড়ি কিন্তু তরকারিটা একটু বলক আসবে, প্লাস সিদ্ধ হয়ে যাবে। তো ঢাকনাটা আমি দিয়ে দিলাম। তো যে কথা বলতে চাইছিলাম, তো এই যে দেখো, আমার কিন্তু তরকারি প্রায় হইয়া গেছে। তো আমার রেসিপিটা কেমন লাগলো তোমাদের কাছে, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে আমাকে কমেন্ট করবা। আর যারা যারা খাও নাই, অবশ্যই তারা কিন্তু খেয়ে নিবা। আর যারা খাইছো তারা তো খাইছে। তো আজ এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। আবারও আমার রেসিপিটা